আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। অনেকগুলো কমেন্ট পেয়েছি, অনেকেই বলতেছে যে ভাই ব্যাটারির পানি কি পানি দিতে হয় বা শেষ হয়ে গেলে কিভাবে বুঝবো, কোন ধরনের পানি দিতে হয় ব্যাটারিতে, আর তেল কিভাবে নিতে হয় গাড়িতে, বা গ্যাস কিভাবে নিতে হয়। তো আজকে এই ভিডিওটা খুবই জরুরি, বিশেষ করে নতুন যারা তাদের জন্য খুবই ভিডিওটি হেল্পফুল হবে। আপনারা আজকের এই ভিডিওটা যদি দেখেন, আপনারা যে কোনো গাড়িতে তেল কিভাবে নেবেন, গ্যাস কিভাবে নেবেন, ব্যাটারিতে কোন ধরনের পানি দিতে হবে বা কী করতে হবে, বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব। আর আপনি আজকের এই গাড়িটা দিয়ে যদি আপনি দেখেন, আপনি যে কোনো গাড়িতে আপনি তেল গ্যাস একই সিস্টেমে নিতে পারবেন, একই প্রসেসিং, সম্পূর্ণ কিছু একই রকম। আমি বিস্তারিত সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অলে দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টানাটানি করবেন না, তাহলে মাঝখান থেকে আপনি বুঝতে পারবেন না। তো চলুন সরাসরি তাহলে ভিডিওটা শুরু করি। প্রত্যেকটা গাড়ির তেল নেয়ার অপশন, তারপরে আপনার ব্যাটারির অপশন বা গ্যাস বলেন, সবই একই রকম। তো শুরুতে আমি ব্যাটারি থেকে শুরু করব। আপনারা মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখুন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আজকে ভালো কিছু জানতে পারবেন। ফার্স্ট টাইম হচ্ছে ব্যাটারিতে আমরা কোন ধরনের পানি দিব, কি পানি দেব ব্যাটারিতে, কি পানি দেওয়া উচিত। আচ্ছা, ব্যাটারিতে কখনো নর্মাল পানি দেওয়া যায় না, যেগুলো পানি আমরা খাই বা কোনো ব্যবহারের কাজে ইউজ করি, এটা অনেকেরই তো জানা নাই। এই ধরনের পানি কখনোই দেওয়া যাবে না। ব্যাটারিতে পানি দিতে হলে অবশ্যই আপনাকে ব্যাটারির দোকানে যে অ্যাসিড পানি আছে ব্যাটারির, ওই পানিটা দিতে হবে। এটা আপনি দুইভাবে অ্যাসিড পানি পাওয়া যায়। একটা হচ্ছে আপনার ক্যানের মধ্যে ভরা থাকে, সেভাবে দিতে পারেন, বা লোকাল একটা অ্যাসিড পানি আছে, সেটা আপনি দিতে পারেন। এটা ব্যাটারির দোকানে গেলে তারাই ভরে দিব। আচ্ছা, ব্যাটারির ক্ষেত্রে যে ভুলগুলি করে নতুন যারা, বিশেষ করে এই ব্যাটারিতে যারা, যেরকম আপনি দেখবেন যে আপনার এই ব্যাটারিটা পানি আছে কি না। তো অনেকেই যেই ভুলটা করে, আমি আপনাকে সেই ভুলটাই ধরে দিচ্ছি। তো এই ব্যাটারিটা দেখে যেভাবে পানি আছে কিনা, এভাবে খুলতেছে। হ্যাঁ, তো এইভাবে খোলার পরে দেখা যাচ্ছে যে এটার মধ্যে পানি আছে। যদি একটু অন্ধকার দেখা যাচ্ছে না, বাট এটার মধ্যে পানি আছে, অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এটার মধ্যে পানি আছে। তো এখন এই যে দেখলো যে পানি আছে, হ্যাঁ ঠিক আছে, ব্যাটারিতে পানি আছে, হ্যাঁ রেখে দিল, তারপর অন্য কিছু চেক দিল। এইখানে আপনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। সেটা হচ্ছে, আপনি যে এই একটা চেক করেছেন, আপনি কিন্তু বাকিগুলো কিন্তু চেক করেন নাই। এই ব্যাটারিতে প্রত্যেকটা প্লেট আলাদা আলাদা আছে। এখানে প্রত্যেকটা প্লেট পার্ট আলাদা আছে, কিন্তু এটা অনেকেই এই কাজটা করেন যে শুধু একটা চেক করছে, দেখা যায় হ্যাঁ ঠিক আছে ব্যাটারিতে পানি আছে, ওকে ফাইন, পানি আছে। কিন্তু না, এটা কখনোই করবেন না। আপনি সব সময় আপনি প্রত্যেকটা এইরকম এই ব্যাটারি যে মুখ্যগুলো, এগুলো খুলে দেন ভালো করে চেক করবেন, দেখবেন যে আপনার প্রত্যেকটা পানি আছে কি না। পানি চেক করার পরে হচ্ছে, কোনোটা পানি কম থাকে, কোনোটা বেশি থাকে, কোনোটা একটু আগে শেষ হয়ে যায়। আপনার একটা প্লেট যদি আপনার শুকিয়ে যায়, তাহলে ওইখান দিয়েই আপনার ব্যাটারি আস্তে আস্তে এটা মানে বাদ হয়ে যাবে। তো এই জন্য সবসময় আপনার এই প্লেটটা আপনার দেখবেন যে কোন প্লেটের পানি খালি আছে, পর্যাপ্ত পরিমাণ এটা ব্যাটারির পানি তারাই দিয়ে দিবে, যতটুকু দরকার ততটুকু। একদম ফুল ভরবেন না ব্যাটারি পানি, একটু গ্যাপ রাখবেন, খালি রাখবেন, তারপরে লাগিয়ে দেবেন সুন্দর করে। নাহলে এটা অনেক সময় বলক মেরে পানিটা পড়ে যায়, মানে একটু ঘেমে যায়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এগুলো আপনারা চেক করবেন। আর কোনোভাবে যেন প্লেট খালি না থাকে। আর যদি পুরোটাই সব যদি খালি হয়ে যায়, তাহলে তো ব্যাটারি তো ব্রাস্ট হয়ে যায়। তো এইটা কখনোই করবেন না, খুব ভালোভাবে চেক করবেন। এই আমরা ব্যাটারিতে গেলে আর একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিতে কোনো পানি দেওয়া লাগে না, যেটা ওয়ান টাইম ব্যাটারি। ওটা একবার ফিক্স করে একবার দোকান থেকে লাগিয়ে দিবে, একবারে যত দিন চলে, 2 বছর, 2.5 বছর, 3 বছর যত দিন চলে, একবারে সব 3 বছর চলার পর ওটা ফেলিয়ে দেয়, ওটা পানি চেক করা লাগে না।
ওই ব্যাটারিটা চাইলে আপনারা লাগিয়ে নিতে পারেন, এটা খুবই সহজ। ওই ব্যাটারিগুলো অনেক ভালো, কোনো রকম ঝামেলা নেই, একবারে ফিক্স করে লাগিয়ে দেবেন, একবারে চলবে 2-2.5 বছর যতদিন চলে। স্টার্ট হবে না, একবার বন্ধ হয়ে যাবে, ব্যাটারি বাদ, তখন চেঞ্জ করতে হবে। ওটাও আপনি যে ঝামেলা পছন্দ না করেন তাহলে ওটাও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এই ব্যাটারি দিয়ে গেল। তারপরে প্রশ্ন করেছিল আমাকে যে গ্যাস কোন দিক দিয়ে নেয়। এটা হচ্ছে গ্যাস নেওয়ার অপশনটা। আপনি যখন গ্যাস পাম্পে যাবেন, গ্যাস পাম্পে গেলে আপনার এরকম বনারটা যখন এরকম খুলবেন, এরকম খোলার পরে হচ্ছে আপনার প্রত্যেকটা গাড়ির দেখবেন গ্যাস নেওয়ার জন্য এরকম একটা অপশন আছে, যেটা গ্যাস কিটের পাশে থাকে। এটা হচ্ছে গ্যাস কিট, এখান থেকে গ্যাসটা কনভার্ট হয়। আর এটা হচ্ছে গ্যাস মিটার। আপনি আপনার গাড়িতে কতটুকু গ্যাস আছে এটা দেখা যাবে। যেমন এই মুহূর্তে আমার গাড়িতে 100 গ্যাস আছে পুরোপুরি। আর আপনি গ্যাস নেওয়ার সময় যখন সিএনজি স্টেশনে যাবেন, এটা খুলতে হবে। খোলার পরে ওনারা নজনটা এখান দিয়ে ঢুকিয়ে দিবে, তারপর গ্যাস ভরে দিবে। গ্যাস ভরার পরে যখন ওটা নজনটা আবার খুলে ফেলবে, আপনি আবার এটা এভাবে লাগিয়ে দিবেন, এভাবে লাগিয়ে দেবেন, কিন্তু খোলা রাখবেন না, এভাবে লাগিয়ে দিবেন। এই হচ্ছে গ্যাস নেওয়ার সিস্টেম। প্রত্যেকটা গাড়িতে আপনার একই রকম সিস্টেম। দেখবেন যে আপনার গাড়ির মিটার কোথায় আছে, এটা দেখবেন গ্যাস নেওয়ার জন্য মিটার কোথায় আছে সেখান দিয়েই। আর যেখান দিয়ে এইরকম দেখবেন তাহলে সেটাই মনে করবেন যে এটা গ্যাস নেওয়ার জায়গা। এখন বিশেষ করে প্রাইভেট গাড়িগুলো, যেটা এক্স করোলা বলেন বা এলিয়ন প্রিমিও বলেন, এগুলো গাড়ি সব সামনে বনার এই দিক দিয়ে গ্যাস নেওয়ার সিস্টেমটা হয়তো কোনোটা বাম পাশে লাগানো থাকে বা কোনোটা ডান পাশে লাগানো থাকে। তবে বাম পাশটাই আপনার মানে এই ডান পাশটাই, গাড়ির ডান পাশটাই বেশি থাকে আর কি। তো এইখানে আবার যেরকম আপনার হাইস গাড়িগুলো, এই গাড়িগুলো দেখবেন যে পিছনে যে সিলিন্ডার আছে, ওই পিছনের সিলিন্ডারের সাথে এরকম জায়গা আছে নেয়ার। বা হাইস গাড়ির সামনে বনাট আছে, বনাট খুলে ওইখান দিয়ে লাইন করে দিয়েছে। মানে এক একটা গাড়ির এক এক জায়গা থেকে, বিশেষ করে প্রাইভেট একদম 95% গাড়ি আপনার এইখানেই ইয়েটা থাকে, গ্যাস নেওয়ার অপশনটা এখানেই থাকে। তো এই আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে তেল কিভাবে নেবেন। গাড়িতে তেল নেওয়ার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা গাড়ি, যেমন এই গাড়িটা দেখাইতেছি। আপনি গাড়িটা এভাবে খুলবেন, খোলার পরে প্রত্যেকটা গাড়ি দেখবেন যে এইখানে একটা অপশন আছে, এই যে দেখেন তেলের ক্যান। এটা মানে তেল নেওয়ার জন্য, এটা তেল নেওয়ার জন্য। এটা হচ্ছে এইটা যখন আপনি এই গাড়িটা যখন চালাবেন, যেরকম ওই যে অ্যাক্সিলারেটর ব্রেক, তো এইখানে দুইটা অপশন থাকে প্রত্যেকটা গাড়ির। দেখবেন যে আপনার বিশেষ করে যে এলিয়ন প্রিমিও যে গাড়িগুলো আছে বা এক্স করোলা, যে দুটো অপশন থাকে, এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে। এই দুটো অপশনের মধ্যে একটা হচ্ছে তেলের, আর হচ্ছে ব্যাক ডালা খোলার জন্য। এখানে আপনি ওইটা আর একটু সাইজে বড় থাকবে, আপনি জাস্ট এইদিকে টান দেবেন উপরের দিকে, তাহলে আপনার ব্যাক ডালাটা খুলে যাবে। আর এটা যখন টান দেবেন উপরের দিকে, এখন যদি আমি টান দিই তাহলে আমার তেলের যেই ক্যানটা ওই খুলে যাবে। তো আমি আপনাকে একটু দেখাইতেছি, সরাসরি দেখাবো, আপনি একটু লাইনে থাকবেন। দেখেন এটা হচ্ছে তেলের, এই যে এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি খোলার জন্য। এখন কিন্তু এটা লাগানো আছে, তো আমি আপনাদেরকে এইভাবে সরাসরি দেখাবো। চলুন আমরা ওটা টান দিই, তারপর দেখি ওটা খুলে কিনা। এই যে দেখেন আমরা আবার ওই জায়গাটা চলে আসলাম, আমরা টান দিলাম, এই যে টান দিয়েছি। এবার আমরা আবার একটু পিছনে যাব, আমরা যে দেখব যেটা খুলেছে কিনা। দেখেন এই যে খুলে গিয়েছে, দেখেছেন? এটা হচ্ছে তেলের, এটা টান দিলে এটা খুলে যায়। খোলার পরে এটা হচ্ছে এইভাবে আপনাকে খুলতে হবে। খোলার পরে এখানে তেল ঢুকিয়ে দিবে, দেন আপনি এটাকে এইভাবে সুন্দর করে লাগিয়ে দেবেন। এই যে লেগে গেছে। এই হচ্ছে তেল নেওয়ার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা গাড়ির তেল নেওয়ার সিস্টেমটা একই রকম। আপনি যেখানে যান না কেন, আপনি যে কোনো গাড়িতে ওইভাবে আপনাকে খুলতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে মনে হয় যে একটুখানি আপনাদের উপকার হয়েছে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।
আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের এখানে ড্রাইভিং শিখতে আসে। আমাদের এখানে ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো, অনেক আপনি যতটুকু চিন্তা করবেন তার থেকে বেশি এখান থেকে শিখতে পারবেন। আল্লাহর রহমতে আমরা একটা মানুষকে এমনভাবে ড্রাইভিং শেখাই, সে যেন দ্বিতীয়বার আর জন্য ড্রাইভিংয়ের জন্য তার যেন আর কারো কাছে না যেয়া লাগে। তো আপনার সেজন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারতে কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি চাইলে এখানে থেকেও ড্রাইভিং শিখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।